নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর চলুন বন্ধুরা, কুম্ভ মেলা থেকে আমরা এবারে বাড়ির দিকে ফিরছি। আর আমরা এখন দীনদয়াল উপাধ্যায় আছি, স্টেশনে আছি। আর বন্ধুরা এখানে একটু রেস্ট করছি, এখানে অনেকেই করছে। দেখুন আমাদের সাথীগুলো আছে, এদিকে আমাদের সাথীরা আছে সবাই। মনোজ বসে আছে, ছাড় মনে হয় গোল্ড দিতে। বন্ধুরা এখানে এই তো শুয়ে আছি। আর চলুন, এত ভিড় বন্ধুরা, মানে প্রথমে আমরা যে কুম্ভ স্পেশাল গাড়ি দিয়েছিল, সেই কুম্ভ স্পেশাল গাড়িতে চাপিয়েছিলি, তো সেটা আমাদের জবলপুর সাইডের গাড়ি। আমার পুলিশ আমাদেরকে জোর করে চাপা নিয়েছিল গাড়িতে। তো সেই আমরা নৈনিত থেকে আবার এখানে আসছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঙ্গলসরাই জংশন। আর মঙ্গলসরাই জংশন থেকে বন্ধুরা আমাদেরকে আসানসোল যেতে হবে। আর আসানসোল থেকে ফির আমরা পুরুলিয়া যাব। তো চলুন দেখা যাক কী হয়। আর গাড়ি তো বন্ধুরা 4 ঘন্টা লেট চলছে, পুরো 4 ঘন্টার থেকেও বেশি। তো চলুন কী হয়। আর মেলাতে তো আপনারা হয়তো নিউজ পাইছেন, ভাগদৌড় হয়ে কিছু লোকে মারা গেছে। তো বন্ধুরা আমরা যেখানে ভাগদৌড় হয়েছিল তার সামনেই আমরা ছিলাম, তখন হয়তো আমরা বুঝতে পারিনি। কিন্তু পরে আমরা খবরটা পাচ্ছি যে সেখানে হয়তো 30-35 জন লোক মারা গেছে। তো বন্ধুরা এটার জন্য আমরা খুবই দুঃখিত। আর এক কুম্ভ যাবেন, অবশ্যই যাবেন, একটু নিজেকে সাবধান। আর বন্ধুরা অবশ্যই হড়বড় করবেন না, সেক্টর ওয়াইজ যাবেন, সেক্টর বুঝে যাবেন, তাতে অনেক সুবিধা আছে। আর একটু হড়বড় থেকে বাঁচবেন বন্ধুরা, তাতেই মঙ্গল। চলুন আমরা এই ট্রেনের জার্নি আপনাদেরকে একটু করে দেখাই। তো বন্ধুরা ফাইনালি দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আমরা ট্রেনে চাপিয়ে গেছি। এই মহাকুম্ভ থেকে যে উপলব্ধি নিয়ে যাচ্ছি বন্ধুরা, তার থেকে একটা আরো মনে একটা কষ্ট হচ্ছে, কারণ সেখানে একটা বড় ঘটনা ঘটে গেছে। এত ভিড়, এত কিছু ব্যাপার, এত পুলিশ, এত প্রশাসন টাইট, তার মধ্যেও কি করে যে হয়ে গেল বন্ধুরা, সেটা একটা বুকের মধ্যে একটা চিনচিন করে উঠছে বন্ধুরা। মানে যখনই খবর দেখছি, নিউজ পাচ্ছি, তো আপনারাও দেখছেন অবশ্যই। মহাকুম্ভ আসার আগে অবশ্যই একটু প্ল্যানটা ভালো করে করবেন, আর একটু সাবধানে থাকবেন বন্ধুরা। আর আজকে আর বিশেষ কিছু বানাতে পারছি না বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি ঘর পৌঁছে আপনাদেরকে অবশ্যই আপডেট দেব, ঘর পৌঁছে সাথে আমি আপনাদেরকে আপডেট দেবো।